কাঞ্চনজঙ্ঘা দেখো গাইস, এটাই ইয়াতে দেখছিল এইকে, এটা দেখার কোন আমরা কোনটা কেন ইয়াতে টাইগার হিল। হ্যাঁ ও তো ওটা পাহাড়টা হিমালয় টাইগার হিল কোন ওই পাহাড় ওই শোনো ওই সকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে আমার বলে তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি শিলিগুড়ি আর এখন যাব দার্জিলিং। শিলিগুড়ি আসার পর একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেটা দার্জিলিংয়ের পাহাড়গুলো, এটা দেখতে পাবে সামনে একটু আড়ালে। তো দেখতে পাচ্ছ তোমরা দার্জিলিংয়ে কি সুন্দর একটা পাহাড়, একটা মানে অনেকগুলোই পাহাড় আছে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর। তো যখনই আমরা শিলিগুড়ির রাস্তাটা ছেড়ে এই দার্জিলিংয়ে পাহাড়ের দিকে আসলাম একটু এগিয়ে, তখনই দেখতে পেলাম একটা সামনে সুন্দর একটা টয় ট্রেন, যেটা দেখতে পাবে সামনে আগেলেই। কি সুন্দর টয় ট্রেন দেখবেন, এই টয় ট্রেন দিয়ে আমাদের ওয়েলকাম হলো দার্জিলিংয়ে। তবে ভাবতে পারছো আমাদের ট্রিপটা কত সুন্দর হতে পারে। তো চলো এগিয়ে যাই। তো আমাদের বন্ধু আমাদেরকে দাঁড়াতে বলছে, তো সামনে একটু দাঁড়াই, বন্ধু কি বলছে শুনে নি, দেখি কি বলছে বন্ধুর মুখ থেকে। মিশন মনে করলেছে থামবে না কি সুন্দর একটা ভিউ, মাইন্ড ভরে গেল মন ভিউটা দেখে। কি সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়টাতে একদম ছোট ছোট একটু ফুল আছে সোনালি কালারে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর পাহাড়, মন ভরে যাচ্ছে এখানে। ধরো শ্বাস নিচ্ছি তো একটা কেমনই ফিল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে। এখানে পাহাড়ে যখন এসেছি, তো আসার পরে আমাকে একটা অনুভব হচ্ছে, দেখালে আমাকে কেউ ফ্রিজের মধ্যে ভরে দিয়েছে, ফ্রিজারের মধ্যে ওরকম ঠান্ডা হাওয়া আসছে। তো আর দেখো বন্ধুরা, ঘন জঙ্গল আর একটা মানে পাহাড়, সবুজে মেঘ ছুঁয়েছে, পাহাড়ে মেঘ একটা টাচ করে আছে পাহাড়ের উপরে, কিরকম একটা মানে কি দৃশ্য, কি সুন্দর দৃশ্য, মন ভরে যাচ্ছে দার্জিলিং এসে। মানে কি একটা অনুভব ফিল করবে তুমি রাত্রে বাড়ি যখন যাবে, তখন মনে মনে এই জায়গাগুলো याद আসবে। देखो गाइस, कितनी ऊंची और कितनी खूबसूरत व्यू है। एक बार दार्जिलिंग जरूर आना दुनिया में जीवित रहते हुए। इसका व्यू देखो कितना गहरा है, देखो ये मेरे दोस्त है। हाय बोलो, हाय हाय। कत्ता बसेन निसा गाड़ी इंजिन बंद कर
क्या हुआ आंटी? हेलो गाइस, घूमना है, मैं नहीं आया घूमने। नहीं आपकी मुस्कुराहट बहुत खूबसूरत है। गिर जाएगा गिर जाएगा ये गिर जाएगा। गिर जाएगा छोड़ दो इसे। খুব ভালোভাবে রাস্তাটা আসলাম, বাকি রাস্তাগুলো আস্তে আস্তে এখানে এসে আমাদের বন্ধুর একটা বাইকে কিছু প্রবলেম দেখা দিল। সেটা প্রবলেমটা হচ্ছে কি, গাড়ি ঝিটকা মারছে, মানে কি একটু থেমে যাচ্ছে, এরকমভাবে চলছে, গাড়িটা টানছে না, ওইরকম হচ্ছে। তো গাড়ি এরকম যদি পাহাড়ে এসে কাউর হয় আপনাদের, তাহলে কোনো এদিক ওদিকে যেও না, মানে গাড়িতে কিছুই হয়নি, এমনি এমনি ক্লাচ প্লেট চেঞ্জ করে দিল এখানে, 1200 টাকা আমাদের চলে গেল। তো জাস্ট ফিউলটাও পুরোটা ভরে দিয়েছিল, তার জন্য এটা হচ্ছিল, যেহেতু উপরে এসে গ্যাস নিয়ে নিল ট্যাঙ্কের মধ্যে ওঠার জন্য। তো তোমরা কাউকে দেখাবা না, আর উপরে আসার আগে 1 কাটা বা 2 কাটা ফাঁকা রাখাই চেষ্টা করবা, পেট্রোলটা পুরোটা ফুল করবা না আসার টাইমে, উপরে আসবা কম করে আসবা। তো এখন আমরা এসে গেছি ট্রেনধারী। ট্রেনধারী এসে খুব সুন্দর ভিউ দেখতে পেলাম একটা, যেটা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। ট্রেনধারীটা ফটো তোলার রকম জায়গা, ছোট ছোট বাড়িঘর দেখতে পাচ্ছি নিচে, আর এখানে অনেক নিচু আছে, ঘন জঙ্গল, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা ট্রেনধারী। আসো দেখো, আমার এটা ভাই সেলফি করছে। আর ট্রেনধারী, আই লাভ ট্রেনধারী, উই লাভ ট্রেনধারী, আই লাভ বলছি মানে সরি। আর আমাদের বন্ধু যেটার সঙ্গে আমি এসেছি, এ হচ্ছে আমার বন্ধু, এর নাম হচ্ছে অসীম আকরাম, ওর নাম হচ্ছে জামিরুল মমিন। এখানে শ্বাস নিচ্ছে কি না, তো একটা মানে কি এসির রকম ফিল আসছে ওই ধরনের। আমরা চিমনি থেকে বেরোনোর পথে এই ভিউগুলো দেখতে পেলাম, কি সুন্দর সুন্দর ভিউ। সামনের ভিউগুলো সাদা মেঘে ঢেপে নিল। এখানকার ভিউ অনেক সুন্দর আছে, কিন্তু মেঘের জন্য আমরা মিস হয়ে গেল আমাদের। দার্জিলিংয়ের একটা জিনিসটা খারাপ, মেঘ আসলে গেলে দিনের সময় রাতের রকম হয়ে যায়। রাস্তা এখানকার খুবই সুন্দর। হ্যাঁ, সামনে দেখতেই পাচ্ছ, যেদিকে মেঘ নেই সেদিকে একদম ঠিক আছে, আর দিকে মেঘ আছে তো অন্ধকার এরকম হয়ে গেল একটু। আস্তে আস্তে আরও ঢেপে নেবে আমাদের মেঘে, পুরো রাত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার হয়েছে, একদম দিনের বেলা সেই অন্ধকার, মানে আর কি বলবো। এই যে মেঘগুলো দেখতে পাচ্ছ না, পুরোটা ঢেপে নিয়ে অন্ধকার, এখানে বিনা ফগ লাইটের গাড়ি চালানো যাবে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তোমাদের যদি আসার কোনো প্ল্যান থাকে তো গাড়িতে ফগ লাইট লাগিয়ে নেবে, এটা খুবই জরুরি দার্জিলিং আসলে গেলে। যে কোনো হিমালয় গেলেই ফগ লাইটটা লাগিয়ে যাওয়াই বেশি ভালো, মানে এখানে মেঘের অবস্থা তো ঠিক অতটা আবহাওয়া দপ্তরেও বলা যায় না, সেই জন্য লাগিয়ে নিলেও ভালো হয়। যেটা দেখতে পাচ্ছ এখন মিনিমাম 4টা বাজে, আর দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার হয়েছে। তো ঠিক আছে, আবার রুমে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এখানে মানে কি এখন আর ভিডিও করা যাবে না, পুরো ভিডিও ব্যাকগ্রাউন্ড বুঝতেই পারছো কীরকম আসছে অন্ধকারে। আর নাইট মিশন না, ঠিক আছে, এবার রুমে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমরা চলে এসেছি রুমে, এই আমাদের দেখতে পাচ্ছ রুম।
দু ডাবল বেডের আর একটা সিঙ্গেল বেডের রুম। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হচ্ছে আমাদের বন্ধুরা। আর এখন আমরা যাব টেরিসে। চলো গিয়ে দেখি কীরকম দেখতে লাগে টেরিস থেকে ভিউটা। সিঁড়িগুলোতেও লাইট আছে, খুব ভালো লাগছে। রুমটা একদম একটা কাঠের তৈরি রুম, ভালোই, মানে একটাও সাফ সুতরা হয়ে আছে, চিকনা লাগছে, ভালো আছে। অনেক অন্ধকার, দেখতে পাচ্ছ এই টেরিসের ভিউ। এটা সকালে দেখাবো কীরকম লাগে ভিউটা, এখন তো কিছু বুঝতে পারলাম না। তো এখন যাব আমরা মল রোড, আর এই ভিউটা আমরা দেখাবো সকালে। তো চলো মল রোড থেকে ঘুরে আসি। যেটা মেয়ের কথা কেন হয় তো ये मेरा दोस्त आया फिर भी আমরা চলে এসেছি पूछ रहा है আর यही আমাদের मल रोड है। হচ্ছে মেয়ে, তো ওদের কথা বলবো। আর আমরা মল রোডে ঘুরে আসি। দেখতে পাচ্ছ মানে লাগছে মল রোডটা। बहुत মানে सी शॉपिंग এখানে मॉल मिल রাত্রে जाएगी यहाँ লোক पर। হয়, দিনে আবার লোক হয়। দিনের ভিউটাও দেখাবো কীরকম লাগে, মানে সকাল সকাল আমরা সকালে মল রোডের ওপারে সিনটা দেখতে যাবো। তো ওই জন্য আবার এটা সকালেরটাও দেখাবো কীরকম লাগে। তো এই হচ্ছে মল রোড, একটা সব কিছুই পাওয়া যায়। ये है होप, यहाँ पे लोग फोटो खिंचवाता है। अरे रोटी पके खा भी ना हाँ তো হ্যালো বন্ধুরা, আমাদের হচ্ছে এই দার্জিলিংয়ের প্রথম সকাল। আর আমি আপনাদেরকে দেখাবো কি আমাদের খিড়কি দিয়ে কত সুন্দর ভিউ দেখা দিচ্ছে, যেটা রাত্রে আমরা বুঝতে পারছিলাম না। তো আবার যাব আজকে টেরিসে, গিয়ে দেখব কালকে মানে রাত্রে যেটা দেখেছিলাম সেটা দিনে কীরকম লাগছে ভিউটা। আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও দেখব, সুন্দর একটা ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার। এই হচ্ছে আমাদের বন্ধুরা, যেটা রাত্রে দেখেছিলাম। রুমটা সকালে আরও বেশি ভালো লাগছে। তো চলো চলি। একদম ফুল দিয়ে সিঁড়ির এইগুলো মানে কি করা আছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে। যেটা রাত্রে বুঝতে পারছিলাম না ঠিক কীরকম আছে, সকালে দেখো কীরকম লাগছে ভিউটা, অনেক সুন্দর। এই ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। জাস্ট আমাদের কাছে ক্যামেরা মানে কি নেই, জাস্ট গোপ্রোই আছে। এখন আমাদের এতটি মানে বাজেট নেই, তার জন্যে নিতে পারছি না। তো তোমাদের হেল্পে হয়ে যাবে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে। শুধু তোমরা সাপোর্ট করো আর আমাদের ভিডিও দেখতে থাকো, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিউগুলো মজা নেবেন। আমরা এরকম ভিডিও বানাবো যদি তোমরা হেল্প করো। তো দেখতে পাচ্ছ, চলো আজকে আমরা যাব রক গার্ডেন আর জু যাব আজকে। তো চলো যাই। তো সকাল সকাল আমরা জু যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এই একটা সুন্দর টয় ট্রেন দেখতে পেলাম, কি सुंदर टॉय ट्रेन। एक बहुत अच्छी लड़की भी बैठी थी वहाँ पर। আমরা চারজন हम जू के अंदर एंटर करने वाले हैं।
दर्शन करके आइए ना, ये खत्म करके आइए, उधर आराम से बैठ के खा के आइए। दे रहे हैं ও তো আমরা চলে এসেছি জুয়ের ভিতরে। আর এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে ফটো তোলার একটা খুব সুন্দর ভিউ আসবে। এটা একটা মিউজিয়াম আছে, মনে হয় এখানে ক্যামেরা অ্যালাউ করবে না, তো আই এম সরি, আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না ভিতরে। ঠিক আছে, আমরা এর পাশে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তো সেটা দেখি চলো। এই দেখো রয়্যাল বেঙ্গল হিরন, ও সরি সরি সরি, আই এম সরি। এই দেখো রয়্যাল বেঙ্গল टाइगर। ये दार्जिलिंग में बहुत सा खूबसूरत डांस देखने को मिला काचियों का। पुराना डांस তোর মানুষের ঘুল মিলতে শিখে कुछ করলে না আপনি পরে তো কিছু পায় বেকার কি দরকার আছে যাবো না সস্তে আই কেমন ए बाहेरच्या बाजूला ए ताई बस नाही जमणार सगळ्यांना थँक्यू हो गया आया ओके এখন আমরা যাব রক গার্ডেন। আর রক গার্ডেনের ভিউটা দেখো কী ধরনের সুন্দর, চারিদিকে সূর্যের আলো পড়ছে আর এই চায়ের বাগান কি সুন্দর লাগছে। এবার আমার বন্ধুরা কি বলছে শুনি ওদের কথা। ना नीचे वाला थे मैं ऐसा देख हमें ऊपर थे मारो नीचे ना ये चोर पे কে কিনে কোনটা দেবে না এখানে দাঁড়াই লাগি না চলো আগে এটা লাগা গাড়ি এটা লাগা চল তবে চল নাম নাম এই চল যা নাম কোনে নামবো নিচে ওই রুবেল চল 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 রে আসতে হবে গাড়ি যদি তোমরা সবাই দার্জিলিং এসে রক গার্ডেন আসার প্ল্যান করো তাহলে ব্রেক শু আর গাড়ির ব্রেক ট্রেক সব একদম ঠিক করে দেখে আসবা, কারণ এই রাস্তাটাতে ব্রেকটা একটু জরুরি, ব্রেক ধরেই আসতে হবে। দেখতে পাচ্ছ কী ধরনের রাস্তা, পুরো অফরোডিংও আছে, জায়গা জায়গা ভালো রাস্তাও আছে। যদি দার্জিলিং আসো আর শুধুমাত্র যদি রক গার্ডেনই ঘুরে বাড়ি চলে যাও তাহলে দার্জিলিং আসা তোমাদের সাকসেসফুল হয়ে যাবে। মানে জায়গাটা যে আছে কিনা তো এত সুন্দর, তুমি যাওয়ার ইচ্ছে করবে না এরকম জায়গা এখান থেকে। মানে এই রাস্তাতে মনে হবে আবার উঠি আবার নামি, আবার উঠি আবার নামি, এরকম লাগবে। মানে খুবই সুন্দর রাস্তা, আর যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি একদম মাইন্ড ভরে গেল, আর কি বলবো।
ব্রেকফাস্টটা করে নিই, তারপরে উপরে দিকে যাবো। থাকো, সঙ্গে থাকো, ভিডিও পুরো ভিডিওটা দেখো, এনজয় করো। আরও অনেক জায়গায় যাবো আমরা, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। শুধু একটাই, আমাদের ছোট্ট একটা আপনাদের জন্য এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ये साहिल है मेरा फ्रेंड, एक यूट्यूबर है। सब्सक्राइब साहिल ब्लॉग। ये जो देख रहे हो ये दार्जिलिंग का वाटरफॉल है, रॉक गार्डन का। ये भी एक फेसबुकर है, ये फेसबुक ब्लॉग बनाता है। গাড়ি কিভাবে ভালো করতে হবে সেটার জন্য ये बोल रहा है मेरा दोस्त कि ये झरने क्यों बह रहा है, इसके लिए सीखो ऐप डाउनलोड करो। अबे लौड़े यार गुरमान এই যে দেখতে পাচ্ছেন, देख सकते हो आप लोग रॉक गार्डन का व्यू कितनी खूबसूरत है। ये बोल ली आप मेरे को कॉपीराइट मारोगे। हम कॉपीराइट पर वीडियो तू फेसबुक का छाड़ दी, तू अपना मोबाइल है कैमरा, हमारा अपना मोबाइल है कैमरा, किसी होगा ना। ये देखो बहुत बड़ा वाटरफॉल। ये मेरे दोस्त सारे यहाँ से आके थक गए, यहाँ बैठे हैं सब सारे। रॉक गार्डन में आपको कैसा लग रहा है? ओ भैया, रॉक गार्डन में आपको कैसा लग रहा है यहाँ ऊपर आके? रॉक गार्डन में आपको कैसा लग रहा है? बहुत ही अच्छा महसूस कर रहा हूँ मैं, मुझे बहुत अच्छा लग रहा है। आपको बढ़िया ना? ये झरने बह क्यों रहा है? झरने का तो बहने का काम ही है, ऊपर एक पाइप लगा हुआ है। एलियन मूत रहा है। चलो हो गया है, फोटो उठाने दीजिए। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমাদের আজকে দার্জিলিংয়ের 2 নম্বর ডে, আর আমরা সকাল সকাল এসেছিলাম একটু মল রোডের দিকে ঘুরতে। আর আমাদের বন্ধুগুলোকে দেখো এসেই মানে কি বলছে শুনুন, ওদের মুখে শুনে নেন। मेरा दोस्त सारे थक गए, सुबह सुबह इतना चल के आया। तू भी तो थक गया है। किसको तो बोल रहा है আর আজকে আমরা যাব বাড়ি ডাউলিয়া রাস্তা দিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। অনেক শুনেছি কি ডাউলিয়া রাস্তা অনেক ভয়ানক, ওখানে ভূত বসবাস করে নাকি অনেক আগেরা বাগেরা। তো চলো দেখে নিই কীরকম ভূত আছে নাকি।
যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো অফ রোডিং রোড, মানে রাস্তা খুব একটা ভালো না, খুবই খারাপ এ ধরনের রাস্তাটাতে জায়গা জায়গা দেখে খাদ হয়ে গেছে, এই ধরনের আছে, মানে কি অবস্থা খুব একটা ভালো না। সামনে রাস্তাটা একটু ভালো আসছে। এই আমরা ডাহুলের একটু পাশাপাশি এগিয়ে গেছি, আর সামনের ভিউটা পুরোটা ক্রিসমাস ট্রি, সবই অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এখানকার রোডটাও খুব ভালো। এই রোডটা ঠিক আছে, কিন্তু এই সামনে যে প্রথমে উঠেছিলাম পুরোটা অফ রোডিং রোড ছিল, গাড়ির ব্যান্ড বেজে গেল পুরোটা। তো দেখি আমরা ডাহুলে যাই আর কি হচ্ছে দেখবো। ওখানকার অনেক কাহিনী শুনেছি, ভূত আছে নাকি কি হয় এরকম। আমার বন্ধুটাও একটা বলছে, যেটার সঙ্গে আমি বসে আছি, কি আমরা একবার আর এসেছিলাম, তো এখানে নাকি ওর একটা বন্ধুর পিছনে সাদা শাঁট পড়েছিল, নাখুন মেরে দিয়ে ছিঁড়ে দিয়েছিল ওই রকমের। তো আমরাও দেখি আমাদের সঙ্গে কি হয়, আশা করব কিছু না হলেই ভালো, আর হলে কিছু করার নেই। তাহলে চলি যাই। আর ডাহুলে রোড দেখতে পাচ্ছ অনেক সুন্দর, সামনে অফ রোডিং ছিল কিন্তু এখন ভালো আছে। ও ভাই সাব, কি সুন্দর লাগছে এই জায়গাটা। আমি তো বলবো কি কোনো জায়গায় যাও না, ডাহুল আসবে তোমরা। ডাহুল আর রামঘাট দুটো জায়গা ঘুরবে, অনেক সুন্দর ডাহুল। গাছগুলো দেখছি একদম আমরা এখন যাবো চিমনি, আর দেখতে পাবো চিমনিতে অনেক সুন্দর ভিউ আছে বলছে আমার বন্ধু। এই দেখো পুরো দেখো ভিউটা, পুরোটা ক্রিসমাস ট্রি। এই আমরা পৌঁছালাম চিমনি, আর দেখো চিমনিতে কি সুন্দর ভিউ, সাদা মেঘ। इस जगह का नाम चिमनी। चिमनी। तो चिमनी में आके आपको कैसा लग रहा है? बढ़िया ना? नज़ारा दिखाओ जरा। हाँ, नज़ारा तो दिखाया, देखो नज़ारा देखो। देखते ना रे, आपको यहाँ का नज़ारा कैसा लगा? कान टान लगे दिबी हल्का করে शॉर्ट बना बेटे काम। এই আমরা চলে এলাম, এই হচ্ছে ডাহুলের রোড, এখান থেকে শুরু, ডাহুলে এন্ট্রি আমাদের। দেখা যাক কি হয়, প্রথমে আমার সাথে সঙ্গে কি হচ্ছে না, ভালোই হচ্ছে। এই দেখো ডাহুলের রাস্তার, মানুষ বলে না কি এখানে এসে মানে কি একটা হয়, এমনকি রাস্তা ভুলে যায় কোন দিকে যায় কি না হয়। তো এরকমই একটা জিনিস। দেখো দুই রকম রাস্তা, কোন দিকে যাব কি যাব না যাব কীভাবে বুঝবো। আর এখানে এসে ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেয়। এই দেখো এখানকার একটা দোকান ডাহুলের, কিন্তু কেউ নেই এখানে, আসে না মানে লোক ভয়ের জন্য, বলে সবাই নাকি ভূত বসবাস করে। গাছগুলো দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা গাছ। চলো এখান থেকে চলি।
আমার বন্ধুগুলো রিল শ্যুট করলো, সবাই কিছু ফটো তুললো। এখান থেকে যাই আমরা, যে ওখান থেকে বেরোলাম আর বললাম কি যাব পাইন ফরেস্টগুলো দেখতে, আর চার্চের আর স্কুলের ওখানে যাব। তো এসে দেখি আমরা রিটার্ন, আমরাও রাস্তা ভুলে গেছি। লোকে বলে না, ভিডিও দেখেছি অনেক, কি ওখানে গেলে রাস্তা নাকি ভুলে যায় অনেকে। আমরাও দেখছি এখানে এসে রাস্তা শেষ আর রাস্তা নেই। দেখো, সত্যি বলে ওখানে যাবা, ম্যাপ কাজ করবে না, ইন্টারনেট কাজ করবে না, আর রাস্তা ভুলে গেলাম। रास्ता भूलने मेरे गाड़ी जाते थे। ये हम रास्ता भटक चुके थे, इसलिए फिर से सही रास्ते जाने के लिए। सही रास्ता कौन सा है जानने के लिए सीखो ऐप डाउनलोड करो। তো আমরা এসে গেছি, রাস্তা আওলানোর পরও এসে পৌঁছে গেলাম আমরা। লোককে জিজ্ঞাসা করতে করতে আবার লোককে জিজ্ঞাসা করতেও ভয় লাগছে, আসল লোক আছে কি না। এটাও মানুষ বলে কি যে লোকগুলো ঘুরে বেড়ায়, বুড়ো ছোট বাচ্চা, এগুলো আসল না। সেটাও আমরা দেখতে পেলাম যে একটা আস্তে আস্তে একটা বাচ্চাকে দেখতে পেলাম অমনি গাড়িগুলোতে একাই আছে, কেউ নেই, আবার গেট খোলা। বাচ্চাটা কি খাচ্ছিল গাড়ির মধ্যে, সে ভিডিওটাও এখন পাচ্ছি না, আমার ক্যামেরা অন ছিল কিন্তু। যাক, ওটা বাদ দাও। আস্তে আস্তে আমরা পড়েও গেলাম, ভিডিও বানাচ্ছিলাম ওখানে। ভিডিওটা বানানোর পর যখন আসলাম এইদিকে, তখন পড়ে গেলাম গাড়ি থেকে, আর আমাদের গাড়ির ক্লাচ লিভারটা ভেঙে গেল। তো আমি শো করবো ওটা ক্লাচ লিভার ভাঙলো, আমাদের গ্যারটা টেঁড়া হয়ে গেছিলো, অনেকগুলো আমাদের হাতে লেগেছে, আমার পায়ে লেগেছে, বন্ধুটার পায়ে লেগেছে, হাতে লেগেছে। দেখি বন্ধুটা কি চেক করে। আর এই দেখো ক্লাচ লিভার ভেঙে গেছে, গ্যারটা টেঁড়া হয়ে গেছিলো, ওটা টেনে সিজা করা গেল কোনো রকমভাবে, জাস্ট চলছে। কিন্তু এখান থেকে বের হওয়ার পর সার্ভিসিং করাতে হবে। তো এই হচ্ছে ডাউহিলের কাহিনী। तो ये है पाइन फॉरेस्ट डाहुल के पास ही। देख सकते हो यहाँ कितनी ऊंची ऊंची और बहुत ही लंबी पेड़ है गाइस। ये मेरा दोस्त थक गया। हम तो कौन कोई चीज है जो बच्चों को डरा रहा है। मजबूत कीला खाते वो यस
मेरे दोस्त को देखो, मजा नहीं परिष्कार नहीं होला उठा पड़ जाए ऐसी कौन सी चीज है जो बच्चों को डरा रही है? ये जो लड़का है ना हमें तो है बच्चे ये बोलता है बहुत वहाँ पर भयानक भयानक सीन होगा डर लगने लगेगा लेकिन कुछ भी नहीं होता है तो 4000 ये 500 फीट ऊपर यहाँ ऐसी कौन सी चीज है जो बच्चों को डरा रहे हैं? हम तो 500 4500 फीट ऊपर हूँ। क्या है चल बाइक ले लो बाइक ले साथ लागे कोई लेवाए हां कोई ले तू रिटर्न फिर चल जा चल बाहर ना ना अरे ले सब ले का 20 टाका दिले की एवढे वाट दिले तो छोड़ उड़ा दे उठे चल कोई चार्ज नहीं चल उठा अभी। हाँ ये कौन सी चीज है? ये शादी जो बैठता है ना जोड़ीदार, इसलिए वो बना कर रखा है। इतने अच्छे मौसम है। ये दोनों शादी कर रहा है ना? नहीं, ये दोनों दोस्त थे। दोस्त है। ये बकवास बकता है। सदाम फोटो ले दोस्ती ते दोस्त ये हमारा पक्का दोस्त। এই আমরা বাড়ি ফেরার পথে সুন্দর একটা টয় ট্রেন, এই টয় ট্রেনটাই আমাদের ভিডিওটাকে সুন্দর বানিয়ে দিল বেশি। ডাউহিল যখন যাবা তো কোনোদিনই বলবা না কি আমাদের কিছু হবে না। যেখানে যেতে বারণ করবে সেখানে যাবা না, কোনোদিনই যাবা না। আমাদের ক্লাচ লিভার গেল, লেগ গার্ডে লাগলো, গিয়ার টেढ़ा হলো, অনেক কিছু ক্ষতি হলো। আমরা পড়লাম, আসলাম বাড়ি সহি সালামত উপরওয়ালার কৃপাতে। তো আশা করছি ভিডিও তোমাদেরকে ভালো লাগলো। যাও ডাউহিল ঘুরে আসো, কিন্তু যেখানে বারণ আছে সেখানে যাবে না।